মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন, যা পশ্চিমবঙ্গে সাধারণভাবে ১০০ দিনের কাজ নামে পরিচিত, তার সূচনা হয়েছিল ২০০৬ সালে। রাজ্য জুড়ে ১,৩৭,০০,০০০ পরিবারের ২,৫৬,০০,০০০ মানুষ এই প্রকল্পে জব কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করিয়েছেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে এই প্রকল্পের গুরুত্ব বিশাল। ২০১১ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পরিচালনায় এই প্রকল্পের বাস্তবায়ন বহুলাংশে বৃদ্ধি পায়। সাম্প্রতিককালে এই প্রকল্পে বছরে গড়ে ৪৮ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে। ২০১১ সালের পূর্ববর্তী বছরগুলিতে যেখানে ১০০ দিনের কাজে আনুমানিক ৫৩ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছিল, সেখানে ২০১১ সালের পর থেকে বছরে ৩০১ কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এ সময় প্রায় ৬৯ লক্ষ গ্রামীণ সম্পদ সৃষ্টি হয়েছে, যার মধ্যে ২,৩৬,০০০ জল সংরক্ষণের জন্য স্থায়ী সম্পদ, সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে ১৮ কোটিরও বেশি ম্যানগ্রোভ গাছ রোপণ, ২,২০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, ৭০০টি গ্রামীণ হাট, ১৯,০০০-এর বেশি মাছ পুকুর খনন উল্লেখযোগ্য। কোভিড অতিমারির সময় ৯ লক্ষ পরিযায়ী শ্রমিক, যারা অন্য রাজ্য থেকে কাজের অভাবে ফিরে এসেছিলেন, তারাও এই প্রকল্পে কাজ পেয়ে উপকৃত হয়েছেন। ১০০ দিনের কাজে ভারতের অন্যতম অগ্রণী রাজ্য পশ্চিমবঙ্গ। বিভিন্ন উদ্ভাবনী কাজের জন্য এই রাজ্য বিগত ১০ বছরে ১৭ বার জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে। রাজ্য সরকারের এই অসামান্য সাফল্যের পরও কেন্দ্রীয় সরকার ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পে প্রায় ৫৯ লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের মজুরি প্রদান, যা আইনত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তা বকেয়া রেখেছে। বিগত ৩ বছরে প্রকল্প পরিদর্শনের নামে কেন্দ্রীয় সরকার বারে বারে প্রতিনিধি দল পাঠিয়েছে এবং ২০২১ সাল থেকে মোট ৪৯ বার কেন্দ্রীয় পরিদর্শক দল রাজ্যে এসেছে। রাজ্য সরকারের তরফ থেকে এই পরিদর্শক দলগুলির প্রকল্পের কাজ দেখার বিষয়ে যাবতীয় সহযোগিতা করা হয়েছে এবং পরিদর্শক দলগুলির যাবতীয় পর্যবেক্ষণের যথাযথ উত্তর দেওয়া হয়েছে। রাজ্যের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গত ২ বছরে অন্তত ২০ বার চিঠি লেখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যের সংসদীয় প্রতিনিধি দল একত্রিতভাবে ও এককভাবে বিষয়টি সংসদে বিভিন্ন পর্যায়ে উত্থাপন করেছেন। মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রীর অফিসে গিয়ে রাজ্যের বাকি মজুরি মিটিয়ে দেওয়ার এবং প্রকল্পের কাজ পুনরায় চালু করার অনুরোধ করেছেন। বাংলার টাকা ছাড়তে হবে, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছি। বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা, তার বিরুদ্ধে একাধিকবার আমরা দিল্লিতে এসে শান্তিপূর্ণভাবে সৌজন্যতা বজায় রেখে মন্ত্রীর সাথে একাধিকবার বৈঠক করার জন্য চিঠি দিয়েছি। এমনকি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এসে প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যেই ২ বছরে ৩ বার বৈঠক করেছেন। দেখানো পথে তার সংগ্রামকে পাথর এবং পথ চলার প্রেরণা করে আগামী দিন এই লড়াইকে আরো তীব্রতর করা। আমরা মানুষের কাছ থেকে যে চিঠিগুলো পেয়েছি, আমরা মানুষকে ধন্যবাদ জানাবো। আমরা এই প্রত্যেকটা চিঠি নিয়ে দিল্লিতে গেছিলাম, আমাদের উপর আঁচড় এসছে, আঘাত এসছে, কিন্তু চিঠিগুলো আমরা আবার সযত্নে ফিরিয়ে আনতে পেরেছি। তার কারণ এক একটা চিঠি যারা এত কষ্ট করে লিখেছে আমাদের কাছে মণিমুক্তের মতো। প্রতিবাদ করলাম, আমাদের ১০০ দিনের কাজের টাকা মোদী সরকারকে দিতে হবে, আবাস যোজনা ঘর দিতে হবে। গরিব মানুষের সঙ্গে দিতে করা চলবে না। গরিব মানুষ খেটে খায়, আমাদের কষ্ট হবে না, আমাদের দিতে টাকাটা দেয়। ২৫০০ লোক যারা এক কাপড়ে বাংলার ২.৫ কোটি জব কার্ড হোল্ডারদের প্রতিনিধি হয়ে এসছেন,
তাদের 2 মাসের মধ্যে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। রাজ্যের বঞ্চিত শ্রমিকরা দিল্লি গিয়ে বকেয়া মজুরির জন্য দাবি ও অনুরোধ করেছেন। রাজ্যের শ্রমদানকারীদের বঞ্চনার অবসানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন এবং 3 বার সাক্ষাৎ করেছেন। তারপরও কোনো সুরাহা না হওয়ায় বিভিন্নভাবে প্রতিবাদ ও আন্দোলন করেছেন। আমি নিজে 3 বার মিট করে এসেছি। আপনারা জানেন 2 মাস আগেও আমি দিল্লি গেছিলাম, বললো অফিসার টু অফিসার মিটিং হবে, তাও করে দিলাম। তারপরেও টাকা এখনো এলো না। 2 বছর টাকা দেয়নি 100 দিনের কাজের। কিন্তু বাংলা নিয়ে আপনাদের গর্ব করা উচিত। আমার দিন আনে দিন কাটে যে মানুষগুলো খেতে পাচ্ছে না, তাদের টাকা আটকে দেওয়া হয়েছে। আমি তাদের টাকা আদায় করবার জন্য একবার নয় 1 কোটি বার বসবো। কিন্তু রাজ্য সরকারের এই সার্বিক প্রচেষ্টা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি এবং 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদানে উদ্যোগী হননি। 100 দিনের কাজ বন্ধ থাকার কারণে রাজ্যের সমস্ত গ্রামীণ জনসাধারণ, বিশেষ করে জঙ্গলমহল, সুন্দরবন, উত্তরবঙ্গের প্রান্তিক মানুষজন, আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় এবং তফসিলি জাতিভুক্ত দরিদ্র মানুষজন কাজ পাওয়ার আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কাজের সন্ধানে বহু মানুষকে দূরে যেতে হয়েছে। আবাস যোজনাতে যারা বাড়ি পেয়েছেন তারা মজুরি বাবদ প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের বাড়ি নির্মাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ সড়ক, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রামীণ বাজার, জল সংরক্ষণের পরিকাঠামো নির্মাণ, এক কথায় গ্রামীণ সামগ্রিক সম্পদ তৈরি গত 2 বছরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে 100 দিনের কাজে অদক্ষ শ্রমদানকারীদের প্রতি বিগত 2 বছরের এই অমানবিক বঞ্চনার অবসানে জনদরদি পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত আর্থিক সঙ্গতির মধ্যেও নিজস্ব তহবিল থেকে সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছেন। সকল অদক্ষ শ্রমদানকারীদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য বকেয়া মজুরি বাবদ 2651 কোটি টাকা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 1 মার্চ 2024-এর মধ্যে পাঠানো হয়েছে। এর ফলে মোট 59 লক্ষ শ্রমদানকারী আর্থিকভাবে উপকৃত হয়েছেন। কাজের টাকা সবাই গরিব মানুষ করেছে, টাকা আমরা পেতে যাই। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, খুব ভালো লাগছে আমার। কাজে যে টাকাগুলো আমরা পেতাম সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দিচ্ছেন। এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এটা থেকে টাকাটা পেলে আমরা খুব উপকৃত হই। এছাড়াও 2022-2023 ও 2023-2024 আর্থিক বর্ষে রাজ্যের নিজের উদ্যোগে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মোট 39 কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে এবং 1,06,00,000 জব কার্ডধারী মানুষ প্রায় 8,297 কোটি টাকা মজুরি হিসেবে পেয়েছেন। এই প্রয়াসকে আরও সুসংহত রূপ দেওয়ার জন্য রাজ্য সরকার 2024 সালের মে মাস থেকে কর্মশ্রী নামে একটি প্রকল্প চালু করতে চলেছেন, যার উদ্দেশ্য হল প্রতিটি জব কার্ডধারী পরিবারের জন্য বছরে অন্তত 50 দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গ সরকারের একটাই লক্ষ্য, বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। পশ্চিমবঙ্গ সরকার সব সময় আপনার পাশে রয়েছে।